হ্যালো এভরিওয়ান এবং আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভিডিওতে আমরা দেখব হচ্ছে এইচএসসিতে ক্যালকুলেটর প্লেলিস্ট কোনটা করা তোমার জন্য বেস্ট হবে। তো আমরা যদি অনলাইনে রিসোর্সেস খুঁজি, বিভিন্ন রিসোর্সেস পাওয়া যাবে বা বিভিন্ন ইউটিউবে প্লেলিস্ট পাওয়া যাবে, কিন্তু আমাকে যদি তুমি পার্সোনালি জিজ্ঞেস করো যে ভাইয়া এইচএসসিতে ক্যালকুলেটরের বস হওয়ার জন্য আমি কোন প্লেলিস্টটা করতে পারি, তাহলে আমি তোমাকে বলবো যে ভাইয়া তুমি কাজী রাকিবুল ভাইয়ার প্লেলিস্টটা করে ফেলো। রাকিব ভাইয়া, কাজী রাকিবুল কাজী রাকিবুল ভাইয়ের যেই প্লেলিস্টটা আছে তোমার ক্যালকুলেটরের উপরে, সেটা এখন পর্যন্ত অনলাইনে সবচেয়ে বেস্ট একটা প্লেলিস্ট। তুমি এই প্লেলিস্টটা করার পরে তুমি দেখবে ক্যালকুলেটরে একদম বস হয়ে গেছো। হয়তো সেটা হইতে পারে ইএস প্লাস, বা সেটা হইতে পারে সিডাব্লিউ, বা সেটা হইতে পারে ইএক্স। তিনটা ক্যালকুলেটরই তুমি বস হয়ে যাবে তুমি যদি তার ভিডিওগুলো করো। ঠিক আছে, সে একদম তোমাকে বেসিক থেকে দেখাই দেবে যে ক্যালকুলেটর কীভাবে ইউজ করতে হয়, ক্যালকুলেটর কীভাবে প্রো হইতে হয়, এবং কোন ম্যাথটা কীভাবে ক্যালকুলেটরে ইনপুট দিতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এইচএসসিতে তুমি যদি ক্যালকুলেটরে বস হইতে চাও, তোমাকে যে প্লেলিস্টটা করতে হবে সেটা হচ্ছে এসিএসের কাজী রাকিবুল ভাইয়ার ক্যালকুলেটরের হ্যাক্সের প্লেলিস্টটা। ধন্যবাদ সবাইকে।